নমস্কার, আমি প্রত্যয়। তা আজকের এই ভিডিওতে একটা কথা বলবো সেই একই মানুষকে নিয়ে, যে আবারও তার নির্লজ্জতার প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছে এবং তার যে নাম বড়দা রেখেছে একদম ঠিক কথা, এবং তার কমেন্ট সেকশানে তো তাকে সেই নামেই ডাকা হয়, তার আসল নামে কিন্তু তাকে ডাকা হয় না। যাই হোক, নামটা কি এটা কিন্তু অডিয়েন্স ভালো করেই জানে। তা যাই হোক, জিদ্দার সিনেমা যেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, শুধুমাত্র নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে, এখনও কিন্তু কোনো রকম ইনসাইডার বা এক্সক্লুসিভ আপডেট বড়দার কাছ থেকে কিন্তু পাওয়া যায়নি। বুঝতে পারছো বড়দাকে? তা ছোড়দা তার রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করে, সেখানে বলে জিত এক্সক্লুসিভ আপডেট, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেইটা নিয়ে এক্সক্লুসিভ আপডেট। সেই আপডেটটা কিচ্ছু নেই, একটা আর্টিকেল থেকে গল্প দিয়ে সেটা পুরো ইয়ে করে। আর সেই আর্টিকেলটা হচ্ছে সোহম দাস লিখেছে 26 আগস্ট 2023 সালে। এই যে দেখে নাও, ওকে, এই সেই আপডেট। সেই আপডেটটা ও পুরো গল্প করে ওখানে পুরো কাটিয়ে দেয়। তা এই আর্টিকেলের গল্পটা সে ভিডিওতে বলে। তাহলে এই ভিডিওটা টাইটেল লেখার কি মানে? যে এক্সক্লুসিভ আপডেট। সে কিন্তু কোনো রকম এখানে এক্সক্লুসিভ আপডেট দিচ্ছে না, একটা পুরনো আর্টিকেলের গল্প সেখানে দিচ্ছে, যে এই হলে এই হতো। পরিচালক এবং যিনি রাইটার তাকে এক প্রকার এখানে বলার চেষ্টা করছে যে তোমরা যদি এই গল্পটাকে এই সিনেমার মধ্যে ইনক্লুড করো তাহলে এটার একটা আলাদা অ্যাঙ্গেল হতে পারে, এই হতে পারে, হ্যান হতে পারে, ত্যান হতে পারে। তাহলে এটার এক্সক্লুসিভ আপডেট কি? এক্সক্লুসিভ আপডেট মানে সিনেমা সংক্রান্ত কোনো তথ্য বা কোনো কিছু নতুন আপডেট উঠে এসেছে কিনা, বা এখানে কোনো ক্যারেক্টার অ্যাড হচ্ছে কিনা, বা আরও কিছু নতুন নতুন চমক থাকতে চলেছে কিনা, আমরা তো সেইগুলোই তো এক্সক্লুসিভ আপডেট বুঝি। এটা কোনো এক্সক্লুসিভ আপডেট। এবার কি হবে, এবার ওর যারা 5-8 ফ্যান আছে এবং ওর যারা সাবস্ক্রাইবার আছে তারা এখানে ঘেউ ঘেউ করতে চলে আসবে, এসে বলবে তোমার তো খুব জ্বলুনি হচ্ছে, তোমার তো জ্বলছে। ভাই, আমার কিচ্ছু জ্বলুনি না। যেরকম কালচার, ওর যেরকম টেস্ট, ওর যেরকম রুচি, ও এই জিনিসটা বরাবর করে আসছে। ওর যে কোনো কাজের জন্য না পাবলিকের কাছ থেকে ভ্যালিডেশন দরকার হয়, ওকে নিয়ে একটু সবাই বাহবা করুক, এবং ওর যারা পাবলিক ওকেই রীতিমতো খিস্তি মারে। আমার কোনো ভ্যালিডেশনের দরকার পড়ে না। এবং আমি এর আগেও ভিডিওতে বলেছি, ভালো সিনেমা খারাপ সিনেমা সেটা নিয়ে আলোচনা হতেই পারে, প্রত্যেকের একটা মতাদর্শ থাকতেই পারে, কিন্তু এই ভুয়ো আপডেট ছড়ানো এবং এই যে ফ্যান ক্যাটারিং করা, মিথ্যা কতগুলো কথা বলে, তোমাদেরকে বলছি, এখানে ছিল জেলবন্দি অনন্ত সিংহকে মেয়ের বিয়ের ভোজ পৌঁছে দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। 1979 সালে একটি সাক্ষাৎকারে সাম্যময় ওরফে ভানু বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে মতামত চাওয়া হলে কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন দ্যাট আই অ্যাম এ কমিউনিটিস্ট, আই বিয়ার ইট মাই নেম। ওকে, যাই হোক, এখানে একটা বিরাট বড় একটা আর্টিকেল আছে, তা সেই আর্টিকেলের বক্তব্য বিষয়টাও কিন্তু ও ভিডিওতে পুরো তুলে ধরে। এটা কোনো এক্সক্লুসিভ আপডেট? মানে মানে দিনকে দিন মানে ও নির্লজ্জ, বেহায়া, কানকাটা। বাংলায় একটা কথা আছে, কানকাটা বেহায়া কুকুর যেই গলি দিয়ে একবার যায় সেই গলিতে আবার কিন্তু ফেরত আসে না। কিন্তু এরকমই কানকাটা কুকুর, সে ওই গলি দিয়ে যায়, আবার রাত্রিবেলায় আবার ফিরে আসে, আবার পরের দিনও আবার ফিরে আসে। কেন? তো কান কাটা, ও তো জানে ওকে কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। তা যাই হোক, এরকম ফেক আপডেট থেকে দূরে থাকার চেষ্টা করো। ওর ব্যাপার হচ্ছে সারাদিন শুধু তেল মারবো। আমাদের এখানে কমার্শিয়াল সিনেমা বলতে তো জিদ্দার দেদ্দাই আছে। 2 দিন বাদে বাদেই এক একটা ভিডিওতে একটা কথা আসে, এই তো টলিউড ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে। আবার 2 দিন বাদে আরেকটা থাম্বনেলে চলে আসলো, এই তো টলিউড আবার জেগে উঠছে। এই করে আসছে মানে আমার না, ওকে খিস্তি দিলেও না আমার খিস্তির অপমান হয়ে যাবে, সেই জন্য আমি কিছু বলতে চাই না। আর কিন্তু এই জিনিসগুলো যখনই আমি বলেছি, যে সেটা দেব, জিৎ বা অন্য কোনো যে কোনো স্টারকে নিয়ে, ঠিক আছে, যখনই ফেক আপডেট দেবে আমি তো বলবোই। এখনও কোনো আপডেট নেই, যে রাইটার এই সিনেমার তার থেকেই কোনো রকম আপডেট নেই, আর এই আপডেট দিতে চলে এসেছে। ঠিক আছে, বড়দা তোর যে নামটা দিয়েছে একদম ঠিকঠাক নাম দিয়েছে, ওটাই তুই যোগ্য। যাই হোক, তোমাদের মতামত জানিও।